এক শ্রেণী কিন্তু বর্তমানে বের হয়েছে, তারা দাবি করে আমি আহলে হাদিস। কথা বুঝেন নাই? অনেকে তো সহজ মনে করছে, আহলে হাদিস হইলে আর একটা গ্রুপ ভিন্ন হয়ে যায় না? আহলে হাদিস বললে কোরআন বাদ হয়ে যায় না? কথা কয় না? তাহলে তুমি আহলে হাদিস দাবি করলে আহলে কোরআন কেডা? এখন বর্তমানে বলে একদল বাইরে আহলে কোরআন, শুনছেন? শুনছেন না? ও বাইরে আগেই বুঝছি যা বাইরে কথা বুঝছেন? আহলে হাদিস বেশ ভালো, তাহলে সে হইল হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ। কিন্তু যারা আহলে হাদিস দাবি করে, আচ্ছা বলেন তো, সনদ সহ 10 হাদিস পড়ার মতো শক্তি আছে কার? পারবে? একটা হাদিস সনদ সহ কইতে পারবে? কথা কয় না। এরা আহলে হাদিস দাবি করিয়া বিশেষ করিয়া ফিতনা বাজাবার জন্য কয়েকটা কাজ বেশি বেশি করে। একটা আর একটা আমিন, কথা ঠিক না বেঠিক? আচ্ছা আমার বাজানদেরকে বলি, বুকের ভিতর হাত বাঁধা আমরা বাদী কই? বুকের ভিতর হাত বাঁধা হাদিস সহি, সঠিক। এটা কি সঠিক? নামের নিচে হাত বাঁধার হাদিসও সঠিক। এখন বলেন তো, আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, এক নামাজের ভিতরে একবার হাত বাঁধবেন বুকে, আরেকবার না, কি দুটোটা সহি না? আসতে কর, দুটো হাদিস সঠিক না? এটা শুধু মুখস্থই ছিল। কথা বাংলা বোঝেন না কিছু? হ্যাঁ, যে দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে তার সাক্ষাৎ হয়েছে, এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর আদায় করছে, এর নাম হলো ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। রাওয়ায়াতের ভিতরে তিনি তাবিও। কথা ঠিক? আচ্ছা, তাহলে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই তাহলে সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাবিও কেমনে? কথা কয় না? তাহলে সাহাবায়ে কেরামদের থেকে সরাসরি আল্লাহ রাসূলের সব হাদিস শুনছে এবং তাদের আমল জানছে। এখন 2 হাদিস, বুকের উপর হাদিস, নাভির নিচে হাদিস, দুটোটা কি বলছি? সঠিক। ঠিক কি না? এখন বাজানদেরকে বলি, সংক্ষেপ বোঝেন। মেয়েদের সতর বুক, মেয়েদের সতর বুক না, আর পুরুষদের সতর তো নাভির নিচ। কথা কইয়ে এখন দুটো হাদিস আমল লাগবে না? মেয়েরা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, কথা বোঝে, আর পুরুষরা নামাজের ভিতরে হাত বাঁধবে নামের নিচে। কি দুটো হাদিসের আমল হলো? আসতে হয়েছে? এই জন্য আমার বাধা, হাত বাঁধা কি ফরজ? আসতে কয় অজীব। এই হাত বাঁধা সুন্নাত, হাত না বাঁধলেও যদি নামাজ পড়ে, নামাজ কি শেষ না হয়েছে? তাইলে বুক বাঁধা হাদি, বুকের ভিতরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়া এত বাজাবাজি, এত মারামারি, এত দল করা, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে না? গেছিলাম এক জায়গায়, বুঝছেন, এক নাপ্তা, নাপ্তা নাপ্তা বুঝেন না? বুঝেন? ওই যে চুলমুল ছাড়ে, আপনারা কি করেন? নাপিত, বুঝলেন তো? বুঝলেই হয়। ও আগে চুল টুল ছাড়তো, এখনো হুন্ডা চালায় এবং ওর টাকা পয়সা গরম। কিরে ব্যাপার বেটা, তুই দিন চুল কাটতি, তুই এত দামি হুন্ডা চালাও, তোর টাকা পয়সা অনেক, ব্যাপার কি? বলে ভাই কইও না, কাম একটা করি। বলে কি কাম করো? ওই ব্যাগ আছে, ব্যাগের ভিতরে লিফলেট, ওই বুঝলেন, ওইটা প্রচার করে, এই জন্য আরে বেতন দেয়, টাকা দেয়। গেছিলাম গোপালগঞ্জ, সেখানে যাওয়ার পরে শুনছি একটা মসজিদ, সেই মসজিদে যদি মুসল্লিরা নামাজ পড়ে তাদেরকে বলে নামাজের পর টাকা দেয়, নাম রাখছে মুসল্লি ভাতা। ব্যাপারটা বুঝতে হবে মেয়া, নামাজ আপনার আমার দায়িত্ব,
কথা কয় না? কিন্তু নামাজ পড়লে সেই মসজিদে টাকা দেয়, ব্যাপারটা কি? ব্যাপার কি? এরা বোঝা লাগবে। হাসতামশা করে দিন রাত উড়িয়ে দিলে হবে না। বহুত ষড়যন্ত্র। ওদিকে বলে আমরা বুখারী শরীফ হাদিসের আমল করি, একটা আমলও করে। সিংহবাগ দেখবেন লামাঝাবি যারা দাবি করে, সিংহবাগ দাড়ি ছাড়া। দেখছেন আপনারা? আচ্ছা, কোন হাদিসে আছে দাড়ি ছাড়া? কোন একটু? এই 1.5 লক্ষের মতো সাহাবাই কেরাম, একজন সাহাবি বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? কোন হাদিসের মধ্যে আছে? কেউ প্রমাণ করতে পারবে? যদি প্রমাণ করতে পারো, চ্যালেঞ্জ করলাম, একজন সাহাবীর কোন আমল নাই। কি? তাহলে তুমি হাদিসের আমলদার, দাবিদার, তুমি তো দাড়ি সাইডটা রাখলা সামে। চুল কি সমান না একখান উঁচা করো? দেখবে চুল উঁচা নিচে আছে না? কোন হাদিসে আছে উঁচা নিচে? হাদিসের ভিতরে 3 রকমের চুলের পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। কান্দা পর্যন্ত, কানের লতি সব সমান করে দেওয়া। কিন্তু এক জায়গায় উঁচা, এক জায়গায় খাটো, এক জায়গায় ঠালাম উঁচা। পাইছেন কই? কি আছে? আচ্ছা, পাইলাম নাই, এমন নাই। এরপর দেখবেন সিংহবাগ, ওরা ফুল প্যান্ট পরে। ফুল প্যান্ট পরে। আচ্ছা, ফুল প্যান্ট কি টাকলু করে নিচে পড়ে না উপরে পড়ে? আবার একটু কর। এই বুখারী শরীফ হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণী? আবার কোন? এর ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা নাকি টাকনু গিরার নিচে কাপড় পরে। তাদের দিকে আল্লাহর রহমতের নজরে তাকাইবেই না। কি বুঝলে? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, পথ বড় পিচ্ছিল, বড় কাঁটাযুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে জমিনে একটা সোজা দাগ টানলেন, টাইনা আশেপাশে কতগুলো আঁকাবাঁকা দাগ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা তোমরা কি বুঝতে পারছো দাগটা কি? পাশের দাগগুলা কি? হুজুর আমরা তো বুঝি নাই। বলে, এই যে সোজা রাস্তাটা দেখো, দাগ সিরাতাল মুস্তাকিম, সরাসরি বেহেশতের রাস্তা। এই ডাইনে বামে যত রাস্তা দেখো সব ভ্রান্ত, ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের রাস্তা। প্রত্যেক রাস্তার মুখে মুখে শয়তান আহ্বান করবে, আসো বন্ধু আসো। কেউ যদি সরল সোজা রাস্তায় চলতে যাইয়া ডাইনে বামে ঢুইকা বসো, ধ্বংস হইয়া জাহান্নামী হইয়া যাওয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই পা বাড়াইতে হবে সতর্ক অবস্থায় না, আসতে কয় দেয়। কোন অবস্থায়? আবার কোন? মন চাইলি যেদিকে সে পা বাড়ান যাইবে।